আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান, জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ধমক খেয়ে ইরানের আকাশ থেকে যুদ্ধ বিমান ঘুরিয়ে এনেছিলেন নেতানিয়াহু। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, স্বীকার করলেন ট্রাম্প। ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে এটি খুবই দুঃখজনক হবে, জানিয়েছেন আইএ প্রধান। নাগরিকদের ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান, জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, স্বীকার করলেন ট্রাম্প। ইসরায়েলের সঙ্গে সংঘাতে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে নেটো সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ওয়াশিংটনের কাছে কিনা এমন প্রশ্ন করা হয়েছিল ট্রাম্পকে। জবাবে তিনি বলেন, ইরান সবেমাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা এই যুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছে। ট্রাম্প বলেন, তারা ইরান তেল ব্যবসায় জড়িত, মানে আমি চাইলে এটা বন্ধ করতে পারি। চীনের কাছে তেল বিক্রি করে আমি এটা করতে চাই না। দেশটিকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে তাদের অর্থের প্রয়োজন, আমরা সেটাই দেখতে চাই। তিনি বলেন, যদি তারা তেল বিক্রি করতে চায় তাহলে তারা তেল বিক্রি করবে, আমরা তেল দখল করছি না। সূত্র CNN। আগামী সপ্তাহে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান, জানিয়েছেন ট্রাম্প। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলেও জানান তিনি। বুধবার নেটো সম্মেলনে নেদারল্যান্ডসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা বলেন। তিনি বলেন, আমি আপনাদের বলছি, আপনারা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো। মার্কিন প্রেসিডেন্ট একটা চুক্তি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমার দৃষ্টিতে তারা ইরান ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। 12 দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে। ট্রাম্প বলেন, আমি দুপক্ষের সঙ্গে কথা বলেছি। নাগরিকদের ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা ইসরায়েলি সামরিক বাহিনীর। ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির নাগরিকদের মোবাইলে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম আরুতুজ সেভা। আজ বুধবার 25 জুন ভুলবশত ওই বার্তা পাঠানো হয় বলে জানিয়েছে সামরিক বাহিনী। আল জাজিরার খবরে এ কথা জানানো হয়। সামরিক বাহিনী জানিয়েছে, অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষা চলাকালে একটি কারিগরি ত্রুটির কারণে ভুলবশত এই বার্তা নাগরিকদের কাছে পাঠানো হয়। সামরিক বাহিনী বলেছে, কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা ঘটেনি। ভুলবশত নাগরিকদের কাছে সতর্ক বার্তা পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে 13 জন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট 38,700টি আবেদন জমা পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘরবাড়ি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে 30,809টি। এছাড়া 3,713টি আবেদন জমা পড়েছে যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার কারণে। যন্ত্রপাতি আর অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে 4,085টি। ট্রাম্পের ধমক খেয়ে ইরানের আকাশ থেকে যুদ্ধ বিমান ঘুরিয়ে এনেছিল নেতানিয়াহু। যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের 20টি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল হামলার কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো বড় হামলার জন্য ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল, কিন্তু সেই সময়টিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়। বুধবার 25 জুন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়,
ট্রাম্প ফোনালাপের সময় নেতানিয়াহুর দিকে উচ্চস্বরে বলেন, এখনই আক্রমণ বন্ধ করুন। সূত্রটি উল্লেখ করেছে নেতানিয়াহুর খুব কম কথাই বলার সুযোগ পেয়েছেন। সূত্রটি উল্লেখ করেছে নেতানিয়াহু খুব কম কথাই বলার সুযোগ পেয়েছেন। তিনি শুধু বারবার মার্কিন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুসারে ট্রাম্প নিজের ঘোষিত যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়ে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন কেউ যেন এটিকে দুর্বল না করে। জেরুজালেম পোস্টের অনুসারে ইরানের বৃহত্তর হামলার পর ইসরায়েলি বিমান বাহিনী বড় পরিসরে আয়োজন করা আক্রমণ বাতিল করার নির্দেশ পায়। পরিবর্তে আপোষ হিসেবে তেহরানের কাছে একটি রাডার স্টেশনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এই স্থানটি প্রাথমিকভাবে পরিকল্পিত স্থান থেকে অনেক দূরে ছিল। যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান, জাতিসংঘে অভিযোগ দায়েরের প্রস্তুতি। বোমা ফেলে ইরানের স্থাপনাগুলো ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘ অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাহেদ আল মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানকে পারমাণবিক স্থাপনায় হওয়া ক্ষতিপূরণ ওয়াশিংটনকে দিতে হবে। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান। 22 জুন ভোরে মার্কিন বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর 24 জুন ট্রাম্প ঘোষণা করেন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল ঘোষণা করে তারা মার্কিন প্রস্তাবে রাজি। পরিবর্তে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন বন্ধ করতে বাধ্য করে বিজয় অর্জন করছে। সাইদ খাতিব জাহেদ বলেন, 24 জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে এটি খুবই দুঃখজনক হবে জানিয়েছেন আইএএ প্রধান। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে ইরানের সরে আসা খুবই দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএএ রাফায়েল গ্রোসি। আনাদুলোর প্রতিবেদন অনুসারে গ্রোসি বলেছেন, এটি অবশ্যই খুবই দুঃখজনক হবে। আমি আশা করি এটি এমন হবে না। অস্ট্রিয়া নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের এনপিটি থেকে প্রত্যাহার সম্পর্কে আইএএ প্রধান এই মন্তব্য করলেন। তিনি উল্লেখ করেন, এটি বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে এবং এনপিটি কাঠামোতে গুরুতর ক্ষয় উন্মোচন করতে পারে। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের অবশিষ্ট উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গ্রোসি বলেন, পরিস্থিতি মূল্যায়ন করার জন্য সাইটগুলিতে ফিরে যাওয়া এখন প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, আমাদের ফিরে যেতে হবে। এই জায়গাগুলিতে পরিদর্শকের সঙ্গে ফিরে যাওয়া সহজ কাজ নয়। আমার ধারণা হলো যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে হবে।